পশ্চিমবঙ্গবাসীর সঙ্গে দেখা করবেন নাকি আসামবাসীর সঙ্গে দেখা করবেন? আমাদের লোকে দেখা করতে কেন করবেন না? আজকে সবার পক্ষ থেকে আমি জিনিসটা আপনাদের মধ্য দিয়ে প্রশ্ন করছি, আমাদের সঙ্গে শিক্ষামন্ত্রী স্যার দেখা কেন করেন না? এমনকি কোনো নিয়ম আছে রাজ্যের মুখ্যমন্ত্রী স্যারের সঙ্গে কিংবা শিক্ষামন্ত্রী স্যারের সঙ্গে দেখা করা যাবে না? কোনো নিয়ম তো নেই, কোনো বিধিনিগুলোতে লেখা নেই দেখা করা যাবে না। আমরা বেকারত্ব যন্ত্রণায় বারবার যাচ্ছি, আমাদেরকে দেখা করার কোনো সুযোগই দিচ্ছে না। আমরা 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 ত্রিপুরার ডেট কোয়ালিফাইড আমরা যারা আছি 2024-এর ব্যাচ 1888 জন, 1856 জন ডেট 1 এবং ডেট 2 মিলিয়ে আমাদেরকে যেন সবাইকে অতি সত্বর নিয়োগ করা হয়, সবাইকে যেন অতি সত্বর নোটিফিকেশন দিয়ে আমাদের পোস্ট নতুনভাবে ক্রিয়েট করে সবাইকে যেন একসাথে নিয়োগ করা হয়, এটাই আমার দাবি। ধন্যবাদ। হলো আমাদের মেরিট লিস্ট চাই আর সেকেন্ড লিস্ট। মেরিট লিস্টটা তাড়াতাড়ি আমরা পেতে চাই, আর সেকেন্ড লিস্ট কবে আউট হবে সেটাই জানার জন্য স্যারের কাছে আবেদন নিয়ে আসা হয়েছে। আপনারা তো বহুবার এসেছেন, কোনো কি ফল পেয়েছেন? আশানুরূপ তো কোনো ফল পাইনি, তার জন্যই তো বারবার আসা। রাজ্যের মুখ্যমন্ত্রী বা যিনি শিক্ষামন্ত্রীর দায়িত্বে আছেন কিছু বলবেন ওনার উদ্দেশ্যে? না স্যার, স্যার তো সবটা বলেই দিয়েছেন, সেইটাই আমাদের বক্তব্য। হয়েছে কিছুদিন পর পর ভেরিফিকেশন হয়, এখনো হয়তো কিছু ভেরিফিকেশন বাকি রয়েছে, তো আমাদের ভেরিফিকেশনটা যেন যাই রয়েছে মানে প্রসেসটা কেন এত লেট হচ্ছে, তো সেটাকে যেন খুব তাড়াতাড়ি করে আমাদের মেরিট লিস্ট দিয়ে, এবং যারা কিছু মানে ভ্যাকেন্সি খুব কম এসেছিল তো যারা বাকি থাকবে তাদেরকে যেন সেকেন্ড নোটিফিকেশন দিয়ে বাকিদের যেন মানে সবাইকে যেন নেওয়া হয়। কারণ আমরা 2 বছর ধরে না এইভাবে না জবলেস হয়ে বসে আছি। আমরা যখনই এখানে মিট করতে যাই মিনিস্টারদের সাথে, পুলিশ দিয়ে আমাদেরকে হ্যারাসমেন্ট করে। তো আমরা এটাই বলবো আমাদের জন্য খুব তাড়াতাড়ি রিক্রুটমেন্ট করা হয়, বিকজ প্রচুর স্কুল রয়েছে যেখানে 1-2 টিচার দিয়ে স্কুল চালাচ্ছে। 1-2 টিচার দিয়ে তার স্কুল তো চলতে পারে না, সেখানে তো 8 থেকে 10 জন টিচারের দরকার। তাই এটা বলবো আমাদের রিক্রুটমেন্ট প্রসেসটা যেন খুব তাড়াতাড়ি করা হয়। এখানে আমরা যারা 2024 সালে যে নোটিফিকেশনটা বের হয়েছে টেটে, তো আমাদের পরীক্ষা হয়েছিল 2025 সালে, কিন্তু 26-এর 4 মাস অতিক্রান্ত হয়ে গেছে, 5 মাস হয়ে গেছে, কিন্তু এখনো পর্যন্ত আমাদের নিয়োগ প্রক্রিয়াটা সম্পূর্ণ হয়নি। আমরা বারবার টিআরপিটিতে এসেছি, ডাইরেক্টর অফিসের সাথে দেখা করেছি, কিন্তু আমরা আজ পর্যন্ত আমাদের আশ্বস্ত করিনি যে আমাদের নিয়োগটা কবে হবে, কি নাগাদ হবে, কি আসলে হবে কি হবে না, বা কবে নাগাদ হবে। আমরা বারবার আসতেছি, তারা শুধু বলছে দেখা যাচ্ছে, চেক করো, হয়ে যাবে, কখন হবে আমরাও বলতে পারি না। তো বলতে পারে কে? ডিপার্টমেন্টে গেলে ডিপার্টমেন্টও বলতে পারে না, যে বোর্ড এক্সাম নিয়েছে তারও বলতে পারে না। তাছাড়া আমরা আমাদের যে এডুকেশন মিনিস্টার ওনার সাথে আমরা দেখা করতে পারতেছি না, কি তার জন্য তো আমরা নিয়োগ প্রক্রিয়াটা এখনো স্থগিত। তো আমরা যারা রাজ্যের বেকার, আমরা পরীক্ষা দিয়ে বছরের পর বছর অপেক্ষা করতেছি নিয়োগটা কবে পাবো, কবে, এই স্বপ্ন আমরা দেখতেছি, কিন্তু আমাদের নিয়োগ আর হচ্ছে না। তো দেখা যাচ্ছে যে রাজ্যের মধ্যে বেকারত্ব বাড়তেছে, শিক্ষা ব্যবস্থার অবনতি ঘটতেছে। শিক্ষা ব্যবস্থার উন্নয়নের জন্য আমরা যারা প্রাথমিক শিক্ষার যে পরীক্ষায় সেখানে উত্তীর্ণ হয়েছি, সেখানে আমাদের সবাইকে একত্রে যতজন পাশ করেছে ওই সংখ্যাটা যে ভ্যাকেন্সিগুলি আছে ত্রিপুরাতে তার চাইতেও অনেক কম আমরা পাশ করেছি। তাই সবাইকে একত্রে অতি শীঘ্রই যাতে রাজ্য সরকার আমাদের নিয়োগ করে, তার মধ্য দিয়ে যাতে শিক্ষা ব্যবস্থার সার্বিক উন্নয়ন ঘটে, এটাই সরকারের নিকট আমাদের সকল শিক্ষা প্রার্থী যারা আছে সবার অনুরোধ রইল যাতে অতি সত্বর আমাদের নিয়োগ করে, আর এটা যাতে খুব তাড়াতাড়ি যাতে সম্ভব হয় আর কি নিয়োগটা। আমাদের দপ্তরে এসেছিলেন এবারের এই যে বিগত টেট পরীক্ষায় যারা কোয়ালিফাই করেছেন এবং যারা ইউজিটি জিটি স্তরে নিয়োগের জন্য আবেদন করেছিলেন, তারা এসেছেন আমাদের কাছে কবে ওদের লিস্ট বেরোবে সেটা জানার জন্য। ওদের যে স্ক্রুটিনি বা ভেরিফিকেশন হয়েছে, আমি ওদেরকে বলেছি যে কোনো নিয়োগ প্রক্রিয়া
নিষ্পন্ন করতে অন্তত 3 মাস সময় প্রয়োজন হয়। তো ওদের ভেরিফিকেশন বা স্ক্রুটিনি হয়েছে মাত্র 1 মাস 25 দিন আগে। এর মধ্যে ওরা 2-3 বার দল বেঁধে আমাদের এখানে এসেছে জানার জন্য। আসলে এতে করে আমাদের কাজের ডিস্টার্ব হয়, কারণ আমরা যথা নিয়মে যথা সময়ে কাজ করব। ওদের স্ক্রুটিনি এবং ভেরিফিকেশন 1 মাস 25 দিন আগে শেষ হয়েছে। রিক্রুটমেন্ট প্রসেস কমপ্লিট করার জন্য অন্তত 3 মাস সময় দরকার হয়। আমরা ওদেরকে বলেছি আমরা যথা সময়ে আমরা সেটা করব, কিন্তু ওনারা কথা প্রসঙ্গে একটা কথা বললেন যে ওনারা জানেন যে আমরা আমাদের কাজগুলো সময় মতোই করি, কিন্তু ওনারা আমাদের কাছে ঘন ঘন আসেন যাতে করে এইটা ওপরে যারা কর্তৃপক্ষ রয়েছেন তাদের দৃষ্টি আকর্ষণ করার জন্য এটা ওনারা করেন। ওনারা বলেছেন সরাসরি যে আমরা তো অন্য কোথাও গেলে দেখা করতে পারি না, তাই আমরা এখানে যদি মিছিল করি, আন্দোলন করি, আপনাদের কাছে আসি, তাহলে মিডিয়ার মারফত ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নজরে যাবে, এই টার্গেট করে আমরা আসি, এটা ওনারা বলেছেন। তো ওনারা যেহেতু কর্মপ্রার্থী, ওনাদের চাকরি পাওয়ার তাগিদ থাকবে স্বাভাবিক, কবে হবে এটা নিয়ে চিন্তা বা টেনশন থাকবে এটাও স্বাভাবিক, কিন্তু আমরা বলেছি যে আমাদের টিআরবিটি 2015 সাল থেকে একই রকম গতিতে কাজ করছে, কখনো আমাদের অবহেলার জন্য কোনো ক্যান্ডিডেটের চাকরি পেতে দেরি হয়নি, এবারও হবে না। আমরা যথা নিয়মে এদেরকে আমাদের যে নির্দিষ্ট সময়সীমা তার মধ্যেই আমরা ওদের তালিকা প্রকাশ করব। এবং আমরা এটা বলেছি যে আমাদের এত দেরি হওয়ার কারণটা হচ্ছে টেট পাশ করা একদল ক্যান্ডিডেট যারা এনআইওএস এবং ইগনৌ থেকে 18 মাসের ডিএলএড পাশ করেছিলেন, এনসিটির একটা নোটিফিকেশন অনুযায়ী তাদেরকে টেট সার্টিফিকেট দেওয়া হয়নি, এবং সেখানে সুপ্রিম কোর্টেরও আদেশ ছিল যে প্রায়র টু 1 এপ্রিল 2019 যারা করেছে টেট ডিএলএড পাস তারা সার্টিফিকেট পাবে। পরবর্তী সময়ে সুপ্রিম কোর্ট সেখানে একটা সংশোধনী আনে এবং আমাদের হাইকোর্টে মামলা হয়। হাইকোর্ট আমাদেরকে নির্দেশ দিয়েছে যে যারা সেই সময় চাকরি করত তাদের সবাইকে দিয়ে দেওয়া হোক। এখন এমনও ক্যান্ডিডেট আছে যারা আমাদের এখান থেকে ওই সুপ্রিম কোর্টের প্রথম নির্দেশ অনুযায়ী টেট সার্টিফিকেট পায়নি। এবার আমরা হাইকোর্টের নির্দেশ অনুযায়ী তাদেরকে টেট সার্টিফিকেট দেব, দেওয়ার পর তাদের আবার কাগজপত্র যাচাই করে তারপর আমরা ইউজিটি এবং জিটির মূল রেকমেন্ডেড লিস্ট অফ ক্যান্ডিডেটস আমরা প্রকাশ করব। এতে স্বাভাবিকভাবে একটু সময় লাগবে, সেইটুকু সময় ওনারা যাতে ধৈর্য ধরে অপেক্ষা করেন সেটা আমরা ওদের কাছে আবেদন করেছি।